চলমান বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘবদ্ধ হিন্দুদের প্রতিবাদ সভা। চলমান বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধেই ঢাকার অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে এবং তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোনো বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোনো ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে, তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। এবং আমরা বলতে চাই, সেই ধরনের পরিকাঠামো এবং সেই ধরনের মানসিকতা আমাদের প্রতি আপনাদের আন্তরিকতাকে প্রমাণ করবে। আমরা কথাই নয় কাজে বিশ্বাস করতে চাই। 53 বৎসর বঞ্চিত হয়েছি, বহু বৎসর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা, বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তরবাদে। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কবি গেয়েছেন, আবার আসিব ফিরে দানসিঁড়ি নদীর তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নয়, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। এই আন্দোলনকে আপনারা দেখেছেন, আপনারা মা ভগবতী দুর্গার পূজা করছেন। আগামী 4-5 দিন পরে বাংলাদেশের